হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ নিউ ফিল। যেমন বলেছিলাম, ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে একটা টিউটোরিয়াল করব। প্রথমে বলে রাখি, অনেকের ধারণা কম্পিউটার ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন ভরা যায় না। তবে আজকে আমি মোবাইলে ইনকাম ট্যাক্স ভরাটা দেখাবো, যাতে সবাই মোটামুটি মোবাইলেই করতে পারে ইনকাম ট্যাক্স। চলুন আগে ক্রোম খোলা যাক। income-tax.gov.in, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের সাইট। সেখান থেকে চলে গেলাম ইনকাম ট্যাক্সের হোম পেজে, তারপরে চলে গেলাম লগ ইনে। এখানে আমরা লগ ইনটা করে নেব, ইউজার আইডি, পাসওয়ার্ড। এটা আমাদের হোম পেজ খুলে গেল। প্রোফাইল পেজ ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে যে জিনিসটা আমাদের দেখে নিতে হবে সেটা হচ্ছে আমাদের ইনকাম কি রিপোর্ট করা হয়েছে। আমি একটা পোস্ট করেছিলাম, যেখানে জানিয়েছিলাম যে বিভিন্ন রিপোর্টিং অথরিটিগুলো হয় যারা আমাদের ইনকাম রিপোর্ট করে, যেমন হচ্ছে পোস্ট অফিস, ব্যাংক। স্যালারি টিডিএস কাটা হলে এমপ্লয়ারও আমাদের রিপোর্টার হিসেবে কাজ করে। সেই রিপোর্টিংগুলো আমরা জানতে পারবো এআইএস থেকে। এআইএসে দেখার জন্য প্রথমে আমাদের যেতে হবে মেনু থেকে এআইএস অপশানটায় ক্লিক করতে হবে, সেখান থেকে যেতে হবে প্রসিড, তারপরে এআইএস অপশানটা। এখানে আমরা দু ধরনের ইনফরমেশান পেতে পারি। এক হচ্ছে ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি টিআইএস, অ্যান্ড আদার হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট। আমাদের এই অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্টটা ডাউনলোড করতে হবে। এখানে ডিটেলডে ইনফরমেশানগুলো দেওয়া থাকে। তো এটা আমি ডাউনলোড করে নিলাম, অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট পিডিএফ। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলে রাখি, এআইএস কিংবা টিআইএস ডাউনলোড করার জন্য একটা ইনকর্পোরেটেড পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই পাসওয়ার্ডটা কী থাকে? এটা হচ্ছে আপনার প্যানের মানে স্মল ক্যাপসে ছোটো হাতের প্যান, তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যেমন এখানে বলা আছে। এভাবে দিলে আপনার এআইএস ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইনকাম কী কী শো করানো আছে। এআইএস আসার আগে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে 26AS। চলুন দেখা যাক 26AS কীভাবে ডাউনলোড করে নিতে হয়। মেনু থেকে ই ফাইল, দেন ইনকাম ট্যাক্স রিটার্ন, ভিউ ফর্ম 26AS, কনফার্ম। 26AS হচ্ছে ফর্ম 26AS বা অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট, যেটা ট্রেসেস থেকে জেনারেট হয়। ট্রেসেস মানে হচ্ছে যারা টিডিএস মানে ট্যাক্স ডিডাক্ট করে কিংবা টিসিএস মানে ট্যাক্স কালেক্ট করে, তাদের ট্রেসেসে রেজিস্টার্ড হতে হয় এবং এখানেই তাদেরকে রিকনসাইল করতে হয় টিডিএস বা টিসিএস। সেখান থেকে এই ফর্মটা জেনারেট হয়। তো ফর্ম 26AS ওপেন করার জন্য আপনাকে এই নিচের দিকে অ্যাগ্রি করে প্রসিড করতে হবে। তারপর ভিউ ট্যাক্স ক্রেডিট এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে পেজটাকে ওপেন করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার মানে আমি বলে রাখি আপনাদের, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে যে ইয়ারে আপনি ট্যাক্স ফাইল করছেন, মানে 23-24 ফিনান্সিয়াল ইয়ারে যে ইনকামটা হয়েছে তার অ্যাসেসমেন্ট হবে 2024-25-এ। তাহলে আমরা 2024-25 সিলেক্ট করব এবং ভিউস HTML করে ভিউ অ্যান্ড ডাউনলোড করব। তারপর এক্সপোর্ট অ্যাজ পিডিএফ করার পর আমার পিডিএফ জেনারেট হয়ে যাবে। এভাবে ফর্ম 26AS এর মাধ্যমে আমরা ইনকামটা টিআইএস বা এআইএসের সাথে একবার মিলিয়ে নেব। কনফার্ম হয়ে যাওয়ার পরে এবার আমরা ইনকাম ট্যাক্স ফাইল করব। ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য আবার মেনুতে যাব, তারপর ই ফাইল, দেন ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপর সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। যেমন বলেছিলাম 23-24-এ অ্যাসেসমেন্ট ইয়ার হবে 24-25। তারপর অনলাইন, কন্টিনিউ, স্টার্ট নিউ ফাইলিং।
ইন্ডিভিজুয়াল, কন্টিনিউ। অনেক ক্ষেত্রে সিস্টেম, আইটিআর সিস্টেম নিজেই টেস্ট করে নেয় যে আপনার কোন আইটিআর ভরতে হবে। যদি না হয়ে থাকে তাহলে আপনাদের সিলেক্ট করার অপশান থাকবে, সেখান থেকে আপনি আইটিআর 1 সিলেক্ট করবেন। আইটিআর 1 তারাই সিলেক্ট করতে পারবে যাদের ইনকাম ফ্রম স্যালারি আছে, ওয়ান হাউস প্রপার্টি আছে, অ্যান্ড আদার সোর্সেস যেমন ইন্টারেস্ট আর আছে, তাদের ক্ষেত্রেই এটা আইটিআর 1 প্রযোজ্য। সবচেয়ে বড় কথা, তাদের রেসিডেন্টও হতে হবে। তো আমরা প্রসিড উইথ আইটিআর 1 করব। তারপর লেটস গেট স্টার্টেড। এখানে আপনার ট্যাক্সেবল ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিটের বেশি হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনি এই অপশানটা ইউজ করবেন, বা আর অন্যান্যর ক্ষেত্রে আপনাদের এই অপশানগুলো সিলেক্ট করতে হবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর যদি আপনার বেসিক এক্সেমশন লিমিটের নিচেই ট্যাক্সেবল ইনকাম থাকে, তবে আপনি আদার্সও সিলেক্ট করতে পারেন। তো এখন আমরা ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেমশন লিমিট সেটাতে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে, যেখানে বলা থাকবে যে আপনার এআইএস ও টিআইএস দেখে আপনার ডেটা অলরেডি প্রিফিল করা আছে। তো প্রথমেই দেখে নিই আমার কটা অপশান আছে এখানে। আমার এখানে পার্সোনাল ইনফরমেশান, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশান, ট্যাক্সেস পেড, টোটাল ট্যাক্স লাইবিলিটি, এই 5টা অপশান আমাকে ফিল আপ করলেই আমার আইটিআর 1 হয়ে যাবে। দেখেছেন কত সিম্পল আছে এটা। তো প্রথমে আমরা যাই পার্সোনাল ইনফরমেশানে। পার্সোনাল ইনফরমেশান যেগুলো আছে সেগুলো তো আমরা একবার দেখে নেব কী আছে না আছে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন বাই ডিফল্ট নিউ ট্যাক্স রিজিমে হচ্ছে। তো আপনাকে বাই ডিফল্ট নিউ ট্যাক্স রিজিমই দেখাবে। এবার যদি আপনি ওল্ডে যেতে চান, তো আপনাকে এখানে ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু এটা আমার নিউ ট্যাক্স স্কিমের মধ্যে পড়ছে, তাই আমি এটাকে নো করে কনফার্ম করে দেব। আর অবশ্যই আপনারা নিজেদের ব্যাঙ্ক ডিটেলসগুলো দেখে নেবেন, যেটাতে আপনারা রিফান্ড পাচ্ছেন, যাতে আপনাদের পরবর্তীকালে রিফান্ড রিলেটেড কোনো ইস্যু না হয়। তারপর যাব গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকামে আমার যে যে এক্সামশনগুলো দরকার আছে সেগুলো তো আমরা ইয়েস করব, যেগুলো দরকার নেই সেগুলোতে আমরা নো করব। যেগুলো আমার দরকার নেই সেগুলোতে আমি নো করে দিচ্ছি। তারপর কন্টিনিউ। অলরেডি আমার ডিটেলসগুলো প্রিফিল্ড আছে। আমি একবার এগুলো আমার ফর্ম 16-এর সাথে একবার মিলিয়ে নেব যে আমার গ্রস স্যালারি সব ঠিক আছে কিনা। তারপর হাউস প্রপার্টি দেখে নেব, ইন্টারেস্ট দেখে নেব, ব্যাঙ্ক ইন্টারেস্টের সাথে আমার মিলছে কিনা। তারপর এটাকে কনফার্ম করব। এরপরে অপশানটায় যাব টোটাল ডিডাকশান। টোটাল ডিডাকশান এই ক্ষেত্রে নিউ স্কিমের ক্ষেত্রে শুধু 80cc/2তেই ডিডাকশান অ্যালাউড আছে, যেটা হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন স্কিম আর কন্ট্রিবিউটেড বাই এমপ্লয়ার। যদি এটা না থাকে তাহলে নো করে কন্টিনিউ করে দিন। তারপর ট্যাক্স পেডে যেতে হবে। ট্যাক্স পেডে দেখে নিতে হবে আপনার ডিটেলসগুলো, যে ট্যাক্স পেড করা হয়েছে সেটা ফর্ম 16-এ দেখে নেবেন ঠিকঠাক ট্যাক্স পেড করা হয়েছে কিনা, কিংবা আপনারা যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকেন সেটাও দেখে নেবেন। তারপর কনফার্ম। টোটাল ট্যাক্স লাইবিলিটি আপনাদের দেওয়া ডেটা অনুযায়ী সিস্টেম অটো ক্যালকুলেশন করে নেবে। তারপর সেটা দেখে কনফার্ম। এটা করে দিলে আপনাদের প্রসিড করতে হবে। তারপর প্রিভিউ রিটার্ন। এক্ষেত্রে আপনাদের ক্যাপাসিটি সেলফ হিসেবে করে প্রসিড টু প্রিভিউ করে নিতে হবে। করার পর প্রিভিউটা একবার ডাউনলোড করে দেখে নেবেন
যে সব ঠিকঠাক আছে কিনা করার পরে একদম নিচের দিকে প্রসিড টু ভ্যালিডেশন, এখানে যদি কোনো এরর থাকে ভ্যালিডেশনে সেই জায়গাটা দেখিয়ে দেবে এবং আপনারা সেই জায়গায় গিয়ে রেকটিফাই করে আবার এই পেজে চলে আসতে পারবেন। এরপর হচ্ছে প্রসিড টু ভেরিফিকেশান। ভেরিফিকেশান মানে হচ্ছে যে এখানে আপনারা যে রিটার্ন ভরেছেন এটা আপনিই করেছেন, এটা ভেরিফাই করে এটা ইনকাম ট্যাক্স রিটার্ন এটা প্রসেস করে দেবে। ই ভেরিফাই নাও আর ই ভেরিফাই লেটার। ভেরিফাই নাও করলে আপনার ইমিডিয়েট হয়ে যাবে ভেরিফিকেশান, আর ই ভেরিফাই লেটার করলে আপনার 30 দিনের মধ্যে ভেরিফিকেশানটা প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে। ই ভেরিফাই কন্টিনিউ করে আপনাদের কাছে সবচেয়ে যে ইজি প্রসেস আছে ভেরিফিকেশানের, সেটা হচ্ছে আধার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি চলে আসবে। এখানে ওটিপি চলে আসার পরে আপনাদেরকে ওটিপি দেওয়ার পরে ইনকাম ট্যাক্স প্রসেস হয়ে যাবে। এইভাবেই আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভরতে পারবেন। ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে তো কাইন্ডলি আপনারা কমেন্টস করুন এবং আমার পেজটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।